স্মৃতিতে এক অদ্ভুত সৌন্দর্য রয়েছে, ফাঁকা, শুকনো এবং নিষ্ঠুরতা। এই সব কিছুই রয়েছে, তবু যেন চোখ সরানো যায় না। সারা দিন যে রাস্তাগুলি দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে, তারা একা এবং ফাঁকা। স্মৃতি ট্যুরের সব থেকে বড় আকর্ষণ চন্দ্রতাল বা মুন লেক। আজ তা দর্শন করতেই যাচ্ছি আমরা। স্মৃতি ভ্যালি ট্যুরের এটি শেষ পর্ব হতে চলেছে। তবে এখানে যাওয়ার আগে আমরা দেখে নেব লোসার গ্রাম, কুঞ্জুম পাস, আরও অনেকগুলি জায়গা। স্মৃতি ভ্যালি ট্যুরে না গেলে মনুষ্য যে কতটা নগণ্য এই পৃথিবীর কাছে তা বোঝা বড় দায়। এই ট্যুর দুচোখ ভরে উপভোগ করার ট্যুর। স্মৃতি ট্যুরের সবচেয়ে মূল আকর্ষণ চন্দ্রতাল, যা কখনো সবুজ, কখনো নীল, আবার কখনো স্বচ্ছ কাচের মতো দেখায়। এখানে একই সাথে রয়েছে শান্তি, নিস্তব্ধতা, নীরবতা। এখানকার নিস্তব্ধতাই যেন এখানকার আওয়াজ হয়ে উঠেছে। লোসার গ্রাম থেকে শুরু করে মানালি পর্যন্ত আজকের আমাদের এই পর্বে রয়েছে সম্পূর্ণ গল্প। বেশ বড় হতে চলেছে এই গল্পটি। চলুন শুরু করি। আমাদের স্মৃতি ভ্যালি ট্যুরের আগের পর্বগুলি চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন, তাহলে এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। ফাইনালি লোসারে আমরা পৌঁছে গেলাম। লোসার ভিলেজেই আমাদের আজকে স্টে হবে। এই হলো লোসার ভিলেজ। লোসারে আমাদের থাকার ঠিকানা ফ্যান্ডে হোমস্টে। চলুন, দারুণ সুন্দর লোকেশানে অবস্থিত, আর হোমস্টেটাও একটু অন্য রকমের দেখতে। লোসারে এই হলো আমাদের থাকার রুম। ঢুকেই বেশ বড় মাপের একটা বেড দেখতে পেলাম। আরামসে 3 জন শুয়ে যেতে পারবেন। বেডের ওপরে 2টো পিলো দেওয়া, আর এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। শৈলী আসার পর থেকেই জানলার ধারে বসে আছে, কারণ এদিকের ভিউটা অসাধারণ। এখানে একটা বেডসাইড টেবিল দেওয়া আছে, এদিকে আর একটা আছে। এখানে বেতের চেয়ার দেওয়া, খুব সুন্দর। এখানেও বসার জন্য জায়গা করা আছে। এই রুমটার মেন অ্যাট্রাকশান আপনাদেরকে দেখায়, চলুন। এই হলো একটা ছোট্ট ব্যালকনি আমাদের রুমের সাথে অ্যাটাচ, আর এই হলো ভিউ। দেখুন কি অপূর্ব না, পুরো মনে হচ্ছে না স্বপ্নের জগৎ। কি সুন্দর দেখুন, দারুণ সুন্দর, অসাধারণ। এই যে এখানে খেতি করছে ওনারা, এই সব চাষ করে রেখেছে। কি সুন্দর দেখুন, চারিদিকে ন্যাড়া পাহাড় আর মাঝখানে সবুজের সমাহার। আর এখানে বসার জন্য বেতের চেয়ার দেওয়া আছে। ও, চেয়ারটা একটু অন্যরকম। ওয়াশরুমটা রুম থেকে বেরিয়ে এই সামনেটায়, এই হলো ওয়াশরুম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি, আর গিজারের ফেসিলিটি আছে। এই লোসারের হাইট হচ্ছে 13,400 ফিট, আর এখানে মোটামুটি বছরের সব সময় ঠান্ডা থাকে। এতদিন শৈলী আর আমাকে দেখেছেন টি শার্ট পরে থাকতে, আজকে গায়ে জ্যাকেট চাপাতে হয়েছে, কারণ প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে আর বেশ ভালো ঠান্ডা। গুগলের ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে এখন 3 ডিগ্রি লোসারে। বুঝতে পারছেন কতটা ঠান্ডা। ঠান্ডা হওয়ার কারণ আছে, চারিদিকে যে পাহাড়গুলো দেখছেন, সব পাহাড়ের ওপরের দিকেই দেখছি বরফ পড়ে আছে। আমরা যে হোমস্টেটায় আছি, ওনাদের ডাইনিং হল দেখুন কি সুন্দর। এগুলো হচ্ছে হিমাচল প্রদেশের ট্র্যাডিশনাল ডাইনিং হল বলতে পারেন, খুব সুন্দর দেখুন। এই জিনিসগুলো দেখছেন, এগুলোকে দালিচা বলে, আর এই হচ্ছে টেবিল, এখানে খাবার সার্ভ করে। এই হলো আমাদের ডিনার। সমস্ত জায়গায় যেরকম থাকে ভাত আর রুটির মধ্যে অপশান, আমরা ভাত চুজ করেছি। এখানে কুমড়োর ছক্কা, ডাল আর আচার। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 8:45। আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে কালকে ভোর 5টার সময় বেরোতে হবে।
তার মানে 5টার সময় যদি বেরোয় তাহলে আরও আগে আমাদেরকে উঠতে হবে। তাই যত তাড়াতাড়ি পারবেন খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। আজকের মতো সবাইকে গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা হোটেল থেকে এখন চেক আউট করে যাচ্ছি। আমাদের একটা স্বপ্নের জার্নি পূরণ হতে চলেছে, সেটা হচ্ছে চন্দ্রতাল লেক। আজকে হচ্ছে 23শে জুন 2025। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 5:14। আস্তে আস্তে আলো ফুটছে। এই লোসার থেকে চন্দ্রতালের দূরত্ব প্রায় 39 কিলোমিটার মতো। ওই গাড়িতে সময় লাগবে ধরুন 2 ঘন্টা। আমরা কুঞ্জুম পাসে সামনে পৌঁছে গেছি। 35 থেকে 40 মিনিট মতো সময় লাগলো আসতে। কুঞ্জুম পাসের হাইট হচ্ছে 14,931 ফিট। এখানে বেশ ভালো ঠান্ডা, আর ওয়েদারের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। চারিদিকে একদম মেঘে ঢেকে গেছে। এই কুঞ্জুম পাসে কুঞ্জুম মাতার মন্দির আছে। জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। স্তূপা আছে এখানে। লোকালরা মনে করেন রাস্তায় যাওয়ার পথে কুঞ্জুং মাতাকে দর্শন করে গেলে পথে কোনো বিপদের আশঙ্কা থাকে না। এই জায়গাগুলো যেহেতু অনেকটা হাই অ্যালটিটিউডে, দেখে উৎসাহিত হয়ে দৌড়াদৌড়ি করবেন না, তাহলে ব্রিদিংয়ের প্রবলেম হতে পারে। এই কুঞ্জুম পাস স্পিতি উপত্যকা এবং লাহুল উপত্যকার একদম মিডিল পজিশনে অবস্থিত। আমরা স্পিতি ক্রস করে এখন লাহুল উপত্যকায় ঢুকলাম। এই লাহুল উপত্যকায় ঢোকার পর থেকেই দেখছি ল্যান্ডস্কেপ আবার পাল্টে যাচ্ছে। সামনে পুরো বরফে মোড়া পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই দেখুন বরফের চাই দেখুন। আপনাদেরকে একটু আগে যে ওয়াটারফলটা দেখালাম সেটা কুঞ্জুম পাস থেকে আসছে, বিশাল বড় ওয়াটারফলটা। বাট রাস্তাটা খুবই ভয়ঙ্কর, কারণ ওখানে গাড়ি যেতে প্রচণ্ড অসুবিধা হয় এই জায়গা দিয়ে। আপনারা চাইলে চন্দ্রতাল লেকের সামনেও থাকতে পারেন, এখানে টেন্টের ব্যবস্থা আছে কিছু। এখান থেকে টেন্ট শুরু হয়ে গেল। যদিও এখান থেকে চন্দ্রতাল লেক বেশ খানিকটা দূরে, পর দেখুন সারি সারি দিয়ে টেন্ট আছে। এই চন্দ্রতালে যদি আপনারা থাকতে চান অবশ্যই থাকতে পারেন, তবে যাদের ব্রিদিংয়ের প্রবলেম আছে তাদের এখানে না থাকাটাই ভালো, কারণ এটা অনেক হাই অ্যালটিটিউডে ব্রিদিংয়ের প্রবলেম হয়ে থাকে এখানে শুনেছি। তার জন্যই আমরা লোসারে স্টে করেছিলাম। সামনে যে ওয়াটারফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রতাল থেকে এসেছে। এই জায়গাটা একটু রিস্কি, এখানে গাড়ি আটকে যায়। এই সমস্ত ওয়াটার বডি ক্রসিংয়ের জায়গাটাই খুবই রিস্কি। ট্রাভেলারের গাড়িটা ফেসে গেছে দেখুন। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করিয়ে নিলাম। পার হেড 150 টাকা করে নিল। এটা হচ্ছে চন্দ্রতাল লেকের ঢোকার জন্য এন্ট্রি ফি। কতজন মেল আছেন আর কতজন ফিমেল আছেন জিজ্ঞাসা করলো, কোথায় থেকে এসেছেন, সমস্ত কিছু ডিটেলস নিল। কোনো আইডি কার্ড লাগলো না। গাড়ি আমাদেরকে পার্কিংয়ে নামিয়ে দিল। এই হলো আমাদের গাড়ি। চলুন, এখান থেকে হাঁটতে হবে। আমি শুনে এসেছিলাম এখান থেকে 2 কিলোমিটার মতো হাঁটা, বাট দাদা বলল 1/2 কিলোমিটার মতো হাঁটা, মানে 500 মিটার মতো। এটা যেহেতু অনেকটা হাই অ্যালটিটিউডে, তাই বেশি জোরে জোরে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবেন। শৈলী সামনে হাঁটছে আস্তে আস্তে, বাট এইবারে পুরো স্পিতি ট্যুরটা একাই কাঁপিয়ে দিল, কোনো রকম ওর প্রবলেম হয়নি। এই হলো সারাউন্ডিং এরিয়াটা, খুব সুন্দর, অসাধারণ। এরকম হচ্ছে রাস্তা। হ্যালো, গুড মর্নিং। শৈলী একটা জায়গায় বসে রেস্ট নিচ্ছে, বলছে একটু হাঁপিয়ে গেছে। এখনও পর্যন্ত ব্রিদিংয়ের কোনো রকম প্রবলেম হয়নি। একটু উঁচু নিচু রাস্তা আছে তাই হাঁপিয়ে যাচ্ছি, কথাও জড়িয়ে যাচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, যাদের হাই অ্যালটিটিউডে ব্রিদিংয়ের প্রবলেম হয় তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যান। সঙ্গে অক্সিজেন ক্যান অবশ্যই ক্যারি করবেন।
ফাইনালি চন্দ্রতাল লেকের দেখা পেয়ে গেছি। এই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রতাল লেক। কতদিনের আশা, কতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আর কিছুটা দূর গেলেই চন্দ্রতাল লেক পাবো। চলুন। যে রাস্তা দিয়ে আসলাম খুব একটা বেশি প্রবলেম হলো না, কারণ রাস্তা বিশাল যে উঁচু নিচু একদমই তা নয়। সমস্ত বয়সের মানুষ আসতে পারবেন এখানে, ছোট থেকে বড় সমস্ত মানুষই এখানে ইজিলি চলে আসতে পারবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরকম রাস্তা, প্লেন রাস্তা, খুব একটা উঁচু নিচু নেই। আর এই যে চন্দ্রতাল লেক থেকে এই যে চন্দ্র নদী বয়ে যাচ্ছে। জল দেখুন কীরকম পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। এই জায়গাটা এখন ক্রস করতে হবে, এই পাথরের উপর দিয়ে ক্রস করতে হবে। চলুন এই ওয়াটার বডিটা আস্তে আস্তে ক্রস করি, খুব সাবধানে। ক্রস করে গেলাম, আরও একটা জীবনের স্বপ্ন পূরণ হলো। শান্তি। সব প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো আছে, হাওয়া দিলে বেশ সুন্দর দেখতে লাগে। কার পার্কিং থেকে এই চন্দ্রতাল লেক অবধি পায়ে হেঁটে সময় লাগলো ওই 15 মিনিট মতো। ওয়েলকাম টু চন্দ্রতাল লেক। হো পাহাড়ের রিফ্লেকশনটা দারুণ সুন্দর লাগছে, অপূর্ব মাসমারাইজিং। ভিউটা শুধু দেখুন কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর জলটা খুব পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। আর এই যে দেখছেন জল, একবার টাচ করে দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা, বরফ গলা যেহেতু জল, বীভৎস ঠান্ডা। চন্দ্রতাল লেকের সামনে আসলে আপনারা কোনো মোবাইলে নেটওয়ার্ক পাবেন না। কিছু কিছু জায়গায় মোবাইলে নেটওয়ার্ক না থাকাটাই ভালো। মোবাইল ছাড়া এই জায়গাটাকে ফিল করুন, খুব ভালো লাগবে। দাঁড়িয়ে আছি চন্দ্রতাল লেকে। এর অ্যালটিটিউড 14,100 ফিট, বেশ হাই অ্যালটিটিউডে অবস্থিত। চন্দ্রতালকে চন্দ্রতাল বলার কারণ এর আকৃতি। ওপর থেকে দেখলে এই চন্দ্রতালকে দেখতে সপ্তমী তিথির যে একফালি চাঁদ হয় তার মতো লাগে। এই চন্দ্রতাল থেকে বেরিয়েছে চন্দ্র নদী। বলা যেতে পারে কাশ্মীরে গেলে আমরা যে চিনাব নদী দেখতে পাই, সেই চিনাব নদীর একটা উৎস এই চন্দ্রতাল। কারণ আরেকটা উৎস হচ্ছে এখান থেকে আরও কিছুটা ওপরে সুরজতাল রয়েছে, সেখান থেকে বেরিয়েছে ভাগা নদী। এই চন্দ্র নদী আর ওই ভাগা নদী দুটোর সংমিশ্রণে প্রবাহিত হয় চন্দ্রভাগা নামে, এবং সেটাই কাশ্মীরে গিয়ে চিনাব নদী হয়ে যায়। এই লেককে ঘিরে কিছু পৌরাণিক কাহিনীও রয়েছে। লোকালরা মনে করে যে পূর্ণিমার রাতে এখানে পরীরা এসে স্নান করে। মহাভারতের কাহিনী অনুসারে যুধিষ্ঠির যখন স্বর্গযাত্রা করছিলেন এই চন্দ্রতাল পর্যন্ত উনি হেঁটে এসেছিলেন, এবং তারপর স্বর্গে যাওয়ার জন্য এখান থেকেই ওনাকে রথে করে নিয়ে যাওয়া হয়। তো স্বর্গের জন্য উনি এখান থেকেই রথে করে যাত্রা করেছিলেন। যেতে আসতে মোটামুটি টাইম লাগবে ধরুন ঘন্টাখানেক। আমরা এখন মানালি চলে যাচ্ছি। আচ্ছা, আরও একটা কথা, সেটা হচ্ছে যত সকাল সকাল পারবেন এখানে চলে আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বেশ ভালো ভিড় হয়ে যায়। একটা জিনিস দেখুন, পর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা যখন চন্দ্রতাল লেকের দিকে যাচ্ছিলাম তখন দেখেছিলাম এই টেম্পো ট্রাভেলারটা ফেসে আছে। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, এখনও দেখছি ফেসে আছে।
এটা কখন যে পাস করতে পারবে তার ঠিক নেই। এই যে গাড়িটাও এসেছে টানার জন্য, কিন্তু কিছু করতে পারছে না। পরপর সারি সারি দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, মানে এই গাড়িগুলো কখন পাস করতে পারবে তার ঠিক নেই। আমাদের গাড়ি ক্রস করে ফেলেছে এই ওয়াটার বডিটাকে। চন্দ্রতাল লেক ঘুরে মানালি যাওয়ার পথে ড্রাইভার দাদা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করালো। আমরা এখন ব্রেকফাস্ট করতে ঢুকবো চাচা চাচি ধাবাতে। এই হলো চাচা চাচি ধাবা, এই হলো চাচা চাচি ধাবার ভেতরটা। मेरे एक राजमा चावल दे दीजिए। राजमा अकेले चाहिए कि भैया दाल मिक्स करो? मिक्स करके कितना है राजमा कितना? सेम रेट है भैया, सेम रेट 150 है जी। 150। আমি নিয়েছি কারি চাওয়াল আর রাজমা চাওয়াল, দাম নিয়েছে 150 টাকা। শৈলী নিয়েছে আলুর পরোটা 60 টাকা দাম নিয়েছে। এরকম হচ্ছে বসার জায়গা, পুরোটাই সেলফ সার্ভিস, আপনাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে। এখানে দেখলাম চাও পাওয়া যায়, খুব একটা যে বেশি কিছু আইটেম পাবেন তা নয়। আমার রাজমা অতটা পছন্দের খাবার না, বাট ভালো লাগছে খেতে। একদম নরম তুলতুলে, হেভি। রাজমা চাওয়ালটা অবশ্যই এসে ট্রাই করবেন, দারুণ লাগলো। আঙ্কেল এ কিতনা সাল সে চল রা হ্যায়? 53 years old बेटा। 53 ইয়ার্স। এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না, তাই সঙ্গে ক্যাশ ক্যারি করবেন, নাহলে খাবার টাবার খেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন না। এইমাত্র খেয়ে বেরোলাম, বেশ ভালো খাবার, মানে শৈলীরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আপনারা এসে এই ধাবাতে অবশ্যই ট্রাই করবেন, এই চাচা চাচি ধাবাতে। মানে আমরা বলে না, সবাই এসে এখানে ট্রাই করে, নাকি বড় বড় সেলিব্রিটিরাও এখানে এসে খায়, তারপরে ফরেনাররাও খায়। আর চারিদিকের এরকম হচ্ছে সৌন্দর্য। চলুন এবার আমরা মানালির পথে রওনা দিই। দেরি হয়ে গেছে অনেকটা, প্রায় 11টা 13 বাজে। চাচা চাচি ধাবা থেকে মানালির দূরত্ব প্রায় 80 কিলোমিটার মতো। বেশ খানিকটা টাইম লাগবে, প্রায় 4-5 ঘন্টা এখনও টাইম লাগবে। আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো দেখছি না, চারিদিকে ধুলো ঝড় উঠছে, দেখুন ধুলো ঝড় উড়িয়ে দিয়ে চলে যাবে গাড়িগুলো। মানে এখানে দাঁড়ালে আর আপনাদেরকে পাউডার কিনতে হবে না, অটোমেটিক্যালি আপনাদেরকে পাউডার মাখিয়ে দিয়ে চলে যাবে। দুটো পাশে দেখুন বরফের কীরকম চাই জমে আছে, মনে হচ্ছে কেউ দুধ হাত দিয়ে উঁচু পাঁচিল তুলে দিয়েছে। আমরা স্মৃতি ভ্যালি ট্যুর করেছিলাম ট্যুর পিকার্সের সাথে। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া এই ট্যুরটা আপনারা নিজেরাও করতে পারেন। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল ট্যুর পিকার্সের সাথে। আমরা এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় ট্যুর করেছি ওনাদের সাথে। আমাদের স্মৃতি ভ্যালি ট্যুরের প্ল্যানটা ছিল কিছুটা এইরকম: 7 রাত 8 দিনের ট্যুর, যার প্রথম দিন স্টে ছিল নারকান্ডাতে, তারপর সাংলা, কালপা, হুরলিং, কাজা, লোসার। লোসার থেকে চন্দ্রতাল হয়ে আমরা মানালি চলে গিয়েছিলাম। চন্দ্রতালে আমাদের স্টে ছিল না, তবে আপনারা চাইলে চন্দ্রতালেও স্টে করতে পারেন, সেক্ষেত্রে লোসারে আপনাদের স্টে থাকবে না। এবং লাস্টে মানালিতে একদিন স্টে করে পরের দিন আমরা ট্রেন ধরে কলকাতা ফিরে এসেছিলাম। এই খরচাটা চণ্ডীগড় টু চণ্ডীগড় ট্যুরের খরচা। এই সম্পূর্ণ ট্যুরটা করার জন্য আপনারা যদি 6 জন যান তাহলে খরচা পড়বে 16,800 টাকা করে জনপ্রতি। ট্যুরের মধ্যে ইনক্লুডেড থাকবে থাকা, খাওয়া, ঘোরা। খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকবে, লাঞ্চটা আপনাদের আলাদা করে করতে হবে। আপনারা যদি 12 জন এই ট্যুরটা করেন সেক্ষেত্রে খরচা পড়বে 14,999 টাকা করে। এই ট্যুরে আমরা 3 জন ছিলাম, আমি, রাহুল এবং আমার মা। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে পার হেড 3 জনের কত করে খরচা পড়লো। আমরা যেহেতু একটা রুমেই 3 জন অ্যাডজাস্ট করেছিলাম, তাই আমাদের পার হেড খরচা পড়েছে 24,000 টাকা করে। খরচ সিজনের ওপর ডিপেন্ড করে বেশি কম হতে পারে। তো লম্বা একটা ঘুমের পরে এসে পৌঁছালাম। এখানে একটা চেকপোস্ট আছে, পুলিশ চেক করছে
এখান থেকে অটল টানেল 12 কিলোমিটার, আর মানালি হচ্ছে 45 কিলোমিটার দূরে। এতক্ষণ তো বাজে রাস্তা দিয়ে আসছিলাম, এখন ভালো রাস্তা দিয়ে যাচ্ছি। এতক্ষণ হজমোলা রাস্তা দিয়ে আসছিলাম। এখনও অবধি মোবাইলের নেটওয়ার্ক আসেনি। সেই ভোরবেলায় নেটওয়ার্ক গেছে লোসারের পর থেকে, এখনও পর্যন্ত কোনো নেটওয়ার্ক নেই মোবাইলে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে কোকসার গ্রামে আসার সাথে সাথেই মোবাইলে টাওয়ার চলে আসবে। এই যে চলে এসেছে। এখন ঘড়ির কাঁটায় টাইম আপডেট হচ্ছে 1:56 আর দূর থেকে কোকসার গ্রামটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এই হলো কোকসার ভিলেজ। ওয়েলকাম টু কোকসার। এই যে এখানে আপনারা ধাবা টাবা সমস্ত কিছু পাবেন। আমরা অটল টানেলে এন্টার করব। শৈলীর আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল অটল টানেলের ভেতর দিয়ে যাব। মানে এই রাস্তাটার লেন্থ 9.2 কিলোমিটারের, বেশ অনেকটা ডিস্টেন্স। এর আগের বারে যখন হিমাচলে এসেছিলাম তখন এই অটল টানেলটা বন্ধ ছিল। এইবারে খুবই দেখার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হবে। এই হলো অটল টানেল। টানেল থেকে বাইরে চলে আসলাম। এটা হচ্ছে মানালির রাস্তা। এই যে আমার পেছনেই দেখছেন অটল টানেলের গেট। এই অটল টানেলের হাইট হচ্ছে 10,040 ফিট। এইবারে মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম, কারণ চারিদিকে সবুজে সবুজ। দেখুন এইবারে ল্যান্ডস্কেপ দেখুন, পুরো আলাদা। এই অটল টানেল থেকে মানালির দূরত্ব প্রায় 25 থেকে 26 কিলোমিটার মতো, বেশ অনেকটা দূরে। এই হচ্ছে ল্যান্ডস্কেপ। 10 কিলোমিটার পরে সোলাং ভ্যালি আসবে, সেটাও দেখাবো। দেখুন চারিদিকে কতটা গ্রিনারি। লম্বা লম্বা যে গাছগুলো দেখতে পাচ্ছেন বেশিরভাগই দেবদারু গাছ। একটু পরে আমাদের সঙ্গী হবে বিয়াস নদী, যেটা আপনারা মানালিতে দেখতে পাবেন, যেটা বাংলাতে বলে বিপাশা নদী। এই হলো সোলাং ভ্যালি। এর আগের বারে যখন এসেছিলাম এই জায়গাটা পুরো বরফের চাদরে মোড়া ছিল, তবে এইবারে দেখুন কতটা গ্রিনারি। আমরা এখানে আর নামিনি, কারণ আমাদের প্রচণ্ডই দেরি হয়ে গেছিলো। আমরা জাস্ট এই জায়গাটা অল্প একটু দেখেই আবার মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে এইখানে দেখছিলাম বেশ অনেক অ্যাক্টিভিটিস হচ্ছিল। এখনও দেখছি প্যারাগ্লাইডিং হচ্ছে। যখন বরফ থাকে তখন আলাদা রকমের ভিউ দেখতে লাগে। এই ব্রিজটার নাম হচ্ছে পালচান ব্রিজ। রাস্তার ডান পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন এটাই হলো বিপাশা নদী বা বিয়াস রিভার। এই হলো আমাদের হোটেল। আচ্ছা, হোটেলের নাম হচ্ছে সাবা মানালি ইন। মানালিতে আমাদের যেখানে স্টে আছে সেখানে আমরা পৌঁছে গেছি। এই হলো হোটেলের রিসেপশন এরিয়া, খুব সুন্দর। রুম পেতে দেরি হলে আপনারা এই সোফায় বসে ওয়েট করতে পারবেন। শৈলী ফর্মালিটিসগুলো কমপ্লিট করছে। আইডি কার্ড অবশ্যই ক্যারি করবেন। লিফটের ফেসিলিটি আছে। মানালিতে আমরা যে হোটেলে চেক ইন করেছি সেই হোটেলটা দেখুন আপনারা, মানে হোটেলের রুমটা কি সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার। বিশাল বড় মাপের একটা রুম। বেডে মোটামুটি 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবেন এবং বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি প্রোভাইড করা রয়েছে। ইভেন বেডের দু সাইডে দুটো বেড সাইড টেবিলও রয়েছে, আর ইন্টারকম তো রয়েছেই। একটা বেশ বড় মাপের কাচের উইন্ডো রয়েছে, আর ঠিক তার সামনেই রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। মানালি শহরে সেরকম ভিউ কিছু নেই, রোড সাইডের ভিউ রয়েছে। আপেলের গাছ দেখা যাচ্ছে। ও, আপেল ধরেও আছে। হ্যাঁ, বেশ বড় বড়। এখানে একটা বেশ বড় মাপের ডেস্ক রয়েছে। ওনাদের কিন্তু ইনহাউস ডাইনিং রয়েছে। এই যে তার মেনু আমি চেক করছিলাম, যদিও আমরা প্যাকেজে এসেছি। আর এখানে রয়েছে বেশ বড় মাপের একটা টিভি, আর এখানে রয়েছে মিনি বার, মিরর রয়েছে। এখানে একটা শু ডেস্ক টাইপের রয়েছে, ওপরে চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জ দিতে পারবেন আর নিচে জুতো টুতো রাখতে পারবেন। বিশাল বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। বিশাল বড় মাপের একটা মিরর দেওয়া,
এই হলো ওয়াশ বেসিন আর সেন্ট্রাল গিজার আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমরা এখন মানালি মেল রোড অবধি হেঁটে হেঁটে যাব। ওই রিসেপশানে যিনি বসেছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম কতক্ষণ পায়ে হেঁটে সময় লাগবে, বললো 5 মিনিট মতো সময় লাগবে। চলুন, রাস্তা একটু চড়াই উতরাই আছে, খুবই কম পাহাড়ি জায়গায় আপনারা অটো দেখতে পাবেন। মল মার্কেটের সামনে পৌঁছে গেছি মানালির। ওই আমাদের হোটেল থেকে 2 থেকে 3 মিনিট মতো পায়ে হেঁটে সময় লাগলো। এই যে হোটেল কুঞ্জম আছে তার অপোজিটে একটা গলি দেখতে পাবেন, এই গলিটা দিয়ে মানে হেঁটে একটু বেশি সময় লাগবে, 5 মিনিট মতো সময় লাগবে। 5 মিনিট মতো হেঁটে গেলে হোটেলটা পাবেন। এদিক থেকে সোজা চলে গেলে হচ্ছে মল মার্কেটটা পড়বে। কত জমজমাট দেখুন। আমরা এখন যাচ্ছি রামবাগ মানালিতে। এটা একটা হ্যান্ডিক্রাফট মার্কেট। চলুন, এখানে বেশ সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। শীতের সমস্ত ড্রেস পাবেন এখানে। মানালি মেলে এসছি আর কেনাকাটা করবো না সেটা তো হতে পারে না। এই যে এটা আমারটা দিয়ে উদ্বোধন করি। এগুলো হচ্ছে শালের কুর্তি, এগুলো এখানে বেশ নতুন দেখলাম। এটা আমার জন্য নিলাম, এটা বোনের জন্য। কালারটা কি দারুণ না? আর এটা আরেকটা বোন, রাহুলের আরেক বোন আছে তার জন্য। এই লং কুর্তিগুলো 500 টাকা করে নিল আর এই টুপিগুলো 150 টাকা। এখানে প্রচুর দোকান আছে, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান এবং বিভিন্ন টাইপের দোকান পাবেন এখানে। মানালি মল রোডের সামনে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, সেখানে এখন যাব। চলুন, এই হলো মনাস্ট্রি গেট। চলুন এন্টার করে এক। চারিদিকটা দেখুন, ফুল গাছ দিয়ে সাজানো, দারুণ সুন্দর। জুতো খুলে এন্টার করতে হবে। মনাস্ট্রির ভেতর থেকে ঘুরে আসলাম। খুব সুন্দর একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে। এটা হচ্ছে মানালির ওল্ড বাস স্ট্যান্ড, একদম মল রোডের পাশেই। ঘড়ির কাটার সময় হচ্ছে 8:54। এখন যাচ্ছি ডিনার করতে। এই হোটেলের 4th ফ্লোরে ডাইনিং হল আছে, ওখানে বাফেটের ব্যবস্থা করেছে, সেখানেই যাব। চলুন গিয়ে দেখি কি কি আইটেম আছে। ডাইনিং হলে তো চলে এসেছি। সমস্ত জায়গার মতো ভাত আর রুটির মধ্যে অপশান থাকে, আমরা ভাত নিয়েছি। এখানে দিয়েছে স্যালাড, এখানে চিকেন যারা ননভেজ খাবেন, এখানে আছে ডাল আর বাঙালির ফেভারিট আলু পোস্ত। এই হলো ডাইনিং হল, খুব সুন্দর আর বেশ বড় মাপের। আলু পোস্ত আর ডাল দিয়ে ভাত খেলাম, বেশ ভালো খাবার। রাতে তো ডিনার করে আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি ওপরে। চলুন। কালকে তো ডাইনিং হলে ভেতরেই খেয়েছিলাম, এখানে একটা দেখছি রুফটপ টাইপের আছে, মানে এইখানে বসেও আপনারা খেতে পারেন। আর এখান থেকে ভিউটা দেখুন, মানালির অসাধারণ ভিউ, কি অপূর্ব লাগছে দেখুন, ভিউটা তো দারুণ। ব্রেকফাস্টে আজকে আমাদের রয়েছে হচ্ছে পোহা, এখানে তরকারি দিয়েছে, পুরি দিচ্ছে, এখানে রয়েছে জ্যাম পাউরুটি। আর আমি এগুলো খাবো না বলে আমি অর্ডার করেছি হচ্ছে এই যে পনির পরাঠা আর দই। আর এখানে রয়েছে পুরি। এই যে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। এখন আমরা চেক আউট করে বেরোবো। আমাদের এখনের গন্তব্য হচ্ছে আম্বালা ক্যান্ট স্টেশন। আম্বালা ক্যান্ট থেকে আমরা 13006 অমৃতসর মেল ধরবো। যাই হোক, আমাদের এই স্প্রিতি ভ্যালি ট্যুরটা আমরা এখানেই শেষ করছি। এই ভিডিওটার সাথে এই সিরিজটা শেষ হচ্ছে। কেমন লাগলো এই সিরিজটা আমাদেরকে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।